14টা বৎসর ব্রহ্মচর্যের কারণেই তিনি ইন্দ্রজিতের মতো এত বড় বীরকে তিনি পরাস্ত করতে পেরেছিলেন। তদনুরূপ আমার দেহের মধ্যে আমার ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করে রেখেছেন ইনিও ইন্দ্রজিৎ। একে তো দেখা যায় না, যায় তাইতে তাকে বধ করতে গেলে, তাকে পরাস্ত করতে গেলে কি প্রয়োজন? লক্ষণের মতো লক্ষ্য স্থির রেখে কর্ম সাধন করতে হবে। যাদের লক্ষ্য স্থির আছে তারা অনায়াসে লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিমা কথাগুলো খুব জানার দরকার। এজন্য তত্ত্বে লিখেছি, চড়ি গোপীর মনোরথে মনোমথের মনোমথে রাস কইল মদন গোপাল। চড়ি গোপীর মনোরথ, আস্তে আস্তে গোপী কারাগমা, গোপী তারা যারা গোপনে গৌর গোবিন্দ ভজনা করছেন এরা হলো গোপী। আর এই গোপীদের মনটা হলো রথের সাদৃশ্য। এই মন, এই মন হলো রথের সাদৃশ্য। এই মনের এমন গতি, যথাই ইচ্ছা তথায় প্রবেশ করতে পারে, যথাই ইচ্ছা তথায় গমন করতে পারে। পারে কিনা? সত্যি মা, ভেবে দেখুন। এই যে আপনি এখানে বসে আছেন, মন কিন্তু বাদামের দোকানে গেছে। আপনি এখানে বসে আছেন, মন কিন্তু বাড়ি চলে গেছে। মনের মতো এত বড় তীব্র জিনিস আস নাই। ও যথা ইচ্ছা যখন তখন গমন করতে পারে। একে আটকানো খুব দুরাহ ব্যাপার। তদ্রূপ ভজনে যদি আপনি উত্তীর্ণ হতে চান, আপনার মনটাকে আগে বশীভূত করতে হবে। মন যার বশীভূত নয়, সে কোনো কাজে সফলতা পেতে পারে না। জানো মা, আমরা কীর্তন করতে আসছি, মানুষের মনোবৃত্তি কোথায় নেমে গেছে এখন। হঠাৎ দেখি একজন অ্যাপাসি গাড়ি চালিয়ে আসছে, জানে তো আমি লক্ষ্য করলাম পায়ের দিকে 3-4 জায়গায় ছেঁড়া। আমি মনে করলাম বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে হবে। আমি বললাম, খোকা বাবা কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছো? ও বলছে, না কাকা, অ্যাক্সিডেন্ট করবো কেন? তাহলে তোমার প্যান্ট ছেঁড়া। বলছে, কেন জানেন না এটা স্টাইল? বাবা জানে, আগে যদি বাবা মা প্যান্ট কিনে দিত, সুতো খুলে গেলে বলতাম বাবা ছিঁড়ে গেছে, করবো না। এখন ছেঁড়া প্যান্টের নাকি দাম বেশি। ভাবুন কি অবস্থা মানুষের। এখন তো তলায় ছিঁড়েছে, এরপরে কোথায় ছিঁড়বে ভগবান। সত্যি আমাদের শাস্ত্রগুলো তাই তো বলছে যে কলি যত এগিয়ে আসবে কি হবে? নদীগুলো মারা যাবে, নারীরা বন্ধা হবে। কি বাবা হচ্ছে কি না? দেখুন, মানুষের পরমায়ু দিন দিন কম হবে, মানুষ লম্বায় দিন দিন খ্যাটো হবে, মানুষ বেগুন তলায় হাট করবে, মেয়েরা তাড়িয়ে ছেলেদের কাছে তুলবে, থালাগুলো বাতাসে উঠবে। আচ্ছা মিথ্যে কথাগুলো সত্যি। দেখুন দিন দিন নদীগুলো সব মরে যাচ্ছে, থালাগুলো আকাশে উঠছে না। এই যে আমার দাদারা হরিবাসর করছেন, সেবার ব্যবস্থা করেছেন অন টেস্ট থালা। খাওয়া শেষ, পুরানোর দরকার নেই তো, একজন ধরে বসে থাকতে হবে, নালে উড়ে ফেলা। সত্যি তাই। আগে দেখতাম ছেলেরা মেয়ের বাড়ি বিয়ে করতে যায়, আর এখন দেখি মেয়েরা ছেলের বাড়ি দিয়ে ধরতে দিচ্ছে। কি ঠিক না? তাহলে কি অবস্থা বলুন করি। এখান থেকে উদ্ধার পেতে গেলে কি প্রয়োজন? গুরুচরণ আশ্রয় করে ভজনে লেগে যান, তাহলে আর কলি আপনাকে স্পর্শ করতে পারবে না। তো চলুন সেই ভগবানের অপ্রাকৃত লীলারস আমরা আস্বাদন করি। যেহেতু প্রতি পদে এর বিশাল তত্ত্ব, কিন্তু এত তত্ত্ব আলোচনা খুব কঠিন ব্যাপার। অত্যল্প সময়ের মধ্যে এত তত্ত্ব আমরা আস্বাদন করতে পারি না। যতটুকু পারা যায় এখান থেকে পিপাসা বাড়ানো হবে, পিপাসা নিবারণ হবে, কিন্তু গুরুচরণে। কারণ সব কথা সব জায়গায় বলা উচিত নয়, তাতে অপরাধটা বেশি হয়। দেখবেন কলা বাজারে বিক্রি হয়, তার অনেক দাম, কিন্তু ওটা যদি খোসা ছাড়িয়ে বিক্রি হতো, ওর কিন্তু খরিদ্দারি হতো না, তাই না? এই জন্য খোসা দেখে কথা বলতে হবে, যাতে
গোপনীয়তা বজায় থাকে। কেমন? চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। বৃন্দাবন ওগলা বৃন্দাবন ওগলা গোলাম আজ মনে ঘোরার মনে দেবা পড়িলা
হবে না, হবে না, হবে না, হবে না। এমন হই বলা চলো হবে, আর হবে না।